হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও অনেক অনেক ভালো আছেন। তো আজকে ফ্রাইডে কেমন কাটলো একটু শেয়ার করবেন প্লিজ কমেন্টে। তো আমি তো সকালে উঠে নামাজ পড়ে আবার শুয়ে গেলাম। তো যেটা হচ্ছে যে সকালবেলা ভোরবেলা যখন উঠেছিলাম আজকে এত ভালো লাগছিল, মানে এত শীতল হাওয়া, মানে ফজরের সময় মনে হয় যেন একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম ঠান্ডা শীতল হাওয়া গায়ে লাগলো। তো এই আর কি 10টার দিকে উঠে নাস্তা বাস্তা শেষ করে হচ্ছে যে রান্নার কাজে লেগে পড়লাম। তো শুক্রবার দিনটা চেষ্টা করি আমি সবার জন্য রান্না বান্না করার জন্য। তো আজকে সবাই বলছিল যে আমি কেন প্রতি শুক্রবারে বিরিয়ানি রান্না করে। আসলে আমার বাচ্চারা বিরিয়ানি খুব পছন্দ করে। বাচ্চাদের দোহাই কি বলবো, আমার স্পেশালি আমার নিজেরই খুব ভালো লাগে। তো পোলাও চাল দিলে বিরিয়ানি রান্না করলে যেটা হয় যে খেলে প্রতি সপ্তাহে যেহেতু খাওয়া হয় সেদিন খুব খারাপ লাগে, মানে পরের দিন নেক্সট ডে খুব খারাপ লাগে। তো যেহেতু গরম চালগুলো, তো আমি আজকে 2 সপ্তাহ চিন্তা করি যে সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য, যেটা খেতেও মজা আর পেটেরও তেমন একটা সমস্যা হয় না। আমার ঘরে বিরিয়ানিটা খুব বেশি চলে। তো এটা স্পেশালিটি বলতে কিছু নাই, এটা হচ্ছে যার যার ভালো লাগা। শুক্রবারে একটু ভালো মন্দ খাবে, সবাই বাসা থাকবে, এই জন্যই একটু অন্যরকম করে আয়োজন করা, এর বাইরে কিছুই না। প্রতিদিন তো এক একজন এক এক দিকে থাকে, বাচ্চারা স্কুলে, আমি অফিসে, ওর বাবা অফিসে। তো কেউ হয়তো একসাথে বসে খাওয়া হয় না, দেখাও হয় না। তাই আমার বাচ্চারা খুব আবদার করে যে শুক্রবার দিনটাতে যেন আমি বিরিয়ানি রান্না। তো যে কথা সেই কাজ, এই যে মাংস কেটে আমি বসিয়ে দিব এখন। আর এখানে যে যার মতো করে রান্না করে, আমি একটু মশলাগুলো কষিয়ে রান্না করছি আজকে। প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে শুরু করলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে কয়েকটা মশলা, যেমন পেঁয়াজগুলো কিছু বেটে দিয়েছিলাম আর আদা রসুন পেস্ট করা তো ছিলই ফ্রিজে, ওগুলো দিয়ে মশলাগুলোকে 2-1 বার করে কষিয়ে নিয়ে তারপরে যে মাংস আর আলু কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আজকে মাংসগুলোকে আমি বড় সাইজ রাখিনি, আজকে ছোট করে দিয়েছি, কারণ ওই দিন গরু মাংস বিরিয়ানিটা খাওয়ার পরে ওই যে আখনি যেটা করেছিলাম সেটা খাওয়ার পরে সবার অনেক বেশি ভালো লেগেছে। তো আজকেও ওরকম করে করতেছি, এই যে একদম ছোট ছোট গরু মাংসের মতো করে পিস করে। তো যেহেতু সিদ্ধ চাল, ওদিন আমার একটু সময় লেগেছিল, তাই আজকে আমি শর্টকাট করার জন্য চালগুলাকে অন্য পাতিলে 70% করে সিদ্ধ করে রেখেছিলাম। আর এটা বলার মতো বা দেখানোর মতো কিছুই নাই, ভাত রান্না করে রেখেছিলাম 70%, পুরোপুরি হয় নাই। পুরোপুরি আমি মাংস দিয়ে তারপর এখানেও হচ্ছে যে দমে দিয়ে দিব, এই জন্য আমি পুরোপুরি আর ওখানে রান্না করলাম না। আর এখানে মাংসগুলো আলাদা পাতিলে রান্না করে তারপরে হচ্ছে যে আমি ঢেলে দিয়েছি। মাংসের মধ্যে শুধু টক দই বা মাংসের মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে রান্না করেছি, স্পেশাল কিছুই নাই এখানে। আর উপরে একটু ইয়ের জন্য কাঁচামরিচ আর কিশমিশ দিয়েছি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।